नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज बानाबो करलार रेसिपि। এই রেসিপিটি বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবার প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা জল। এবারে দিয়ে দিচ্ছি তাতে অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। জলটা এখানে ভালো করে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলোকে আগে থেকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম। কেটে বীজগুলো বের করিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে এগুলোকে আমি দিয়ে দেব। করলাগুলোকে কিন্তু এইভাবে লবণ আর হলুদ জলে কিন্তু একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু আর তিতো লাগে না। তো এবারে এটাকে আমি একবার ফুটতে দেব। দেখুন ফুটে গিয়েছে। এবারে আমি এটাকে বন্ধ করে দেব। এবারে এইভাবেই আমি 1-2 মিনিট মতো রেখে দেব, যাতে করলাটা একটু নরম হয়ে যায় আর এর যে তিতে ভাবটা থাকে সেটাও কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে। কিছুক্ষণ রাখার পর দেখুন করলাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি জলটা ভালো করে ঝরিয়ে উঠিয়ে নেব। জলটা ভালো করে ঝরানো আমার হয়ে গিয়েছে। এবারে একটা বড় সাইজের প্লেটে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবারে একটু ঠান্ডা করে নেব। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিচ্ছি এখানে বেসন, 4 চামচ বেসন দিয়ে দিলাম। এবারে দিচ্ছি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেবো এখানে আমচুর পাউডার। কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হিং। এবার দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। এবারে স্বাদ মতো লবণ দেব। প্রথমেই কিন্তু লবণটা দিয়ে রেখেছিলাম, তো এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। এবারে এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। করলার মধ্যে যে জলটা আছে সেটাতেই কিন্তু এগুলো ভালোভাবে মাখানো হয়ে যাবে। মাখানো আমার হয়ে গিয়েছে। এবারে এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে একে একে এইভাবে দিয়ে দেবো একে একে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর এটাকে আমি মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে এগুলোকে ভালো করে এবারে ভেজে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একেবারে ক্রিস্পি হয়ে যাবে এগুলো। কিন্তু দেখুন লাল লাল করে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এতটুকুও কিন্তু তিতো লাগবে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো ভেজে নেব। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো খুবই অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। লাস্ট পর্যন্ত দেখার জন্য